السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب، مدد يا مشايخ الدستور، ولا شاء الله فازا سيشوف من الحقاني. مدد طريقتنا الصحبة والخير في الجميع. আল্লাহ আজ্জাওয়াজাল্লাহর প্রতি শুকরিয়া যে আজ পবিত্র ঈদের তৃতীয় দিন এবং এই দিনগুলি সকল ধরনের কল্যাণ এবং বরকতের মাধ্যমে কেটেছে। আল্লাহ আজ্জাওয়াজাল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আজ অবধি অনেক ঈদ এভাবে এসেছে এবং সকল ঈদের দিনগুলি আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ নিয়ামত স্বরূপ মুসলমানদেরকে দান করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ আজ্জাওয়াজাল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং তার নিয়ামত শুকরিয়া আদায় করা উচিত। এবং আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ বলেছেন শুকরিয়া আদায়ের মাধ্যমে বরকত বৃদ্ধি পায়। বর্তমান সময়ে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বা শুকরিয়া জ্ঞাপনের প্রবণতা কম। এটি সঠিকভাবে যদি বলা হয় যে তাদের মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বা শুকরিয়া নেই। যখন আপনি কারোর সাথে কথা বলবেন যে তারা কৃতজ্ঞ নয়, তারা সন্তুষ্ট নয়, আর যখন কোনো সন্তুষ্টি থাকে না তখন বরকতও উঠে যায় এবং আল্লাহর নিয়ামতও এটিও কমে যায়। এবং তখন আমাদের জন্য আসে পরীক্ষা, আমাদের জন্য দুর্দশা আসে। আর বরকত হচ্ছে সেটি যা আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমাদের দিয়েছেন। অনেকেই বলে যে আলেম অনেক বেশি ইবাদত করে এবং সে বলে যে আমি আমার ইবাদতের উপরে নির্ভর করছি, আমি অন্য কিছুর উপর নির্ভর করি না, কারণ আমি আমার সকল ইবাদত সঠিকভাবে পালন করেছি। তখন সে একদিন তার স্বপ্নে দেখতে পাচ্ছে যে সে হাসরের দিনে রয়েছে এবং তার আমলের জন্য তাকে জবাবদিহি করা হচ্ছে এবং তার আমলগুলো দাঁড়িপাল্লায় উঠানো হয়েছে এবং সে দেখতে পাচ্ছে যে তার যত ভালো কাজ সে করেছে একদিকে রাখা হয়েছে আর সকল মন্দ কাজ তার বিপরীত দিকে, এবং তার ভালো কাজ সেটি ওজনে বেশি নয়, কারণ সে ভালো কাজগুলোর মধ্যে বরকত ছিল না। সুতরাং বরকত মানুষ বুঝতে সক্ষম নয়। বরকত এমন জিনিস যা আল্লাহ, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুরক্ষা দান করে এবং যা আল্লাহর দয়া মাধ্যমে হয়ে থাকে। এবং আল্লাহ আজ্জাওয়াজাল্লাহর নিয়ামতগুলোর মধ্যে একটি হচ্ছে বরকত। আল্লাহ আজ্জাওয়াজাল্লাহর প্রতি শুকরিয়া যে তিনি আমাদেরকে বরকত দান করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন একজন ব্যক্তির সাদাকা করা উচিত তার শরীরে 360টি অঙ্গের জন্য, 60টি অঙ্গের সুরক্ষার জন্য, যা আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ তাকে দিয়েছেন। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আমাদের তো এরকম পরিমাণ মুদ্রা নেই, আমরা কিভাবে তা আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাদাকা শুধু অর্থ দিয়ে নয়, বরং তোমার ভালো আমল দিয়ে তুমি আদায় করতে পারো। যেমন রাস্তায় পড়ে থাকা একটি পাথরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সাদাকা আদায় হয়। তোমার অপর মুসলিম ভাইয়ের প্রতি হাস্যোজ্জ্বল মুখ রাখা এটিও একটি সাদাকার অন্তর্ভুক্ত। আর তাও যদি সম্ভব না হয় তাহলে 2 রাকাত সালাতুদ দুহা পড়লে সেটিও সাদাকা আদায় হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এভাবেই বলেছেন। সুতরাং আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা এবং প্রতিদিন সাদাকা
আদায় করার মাধ্যমে যে বরকত রয়েছে তা থেকে আমাদের কখনোই বিচ্যুত হওয়া উচিত নয়। অপর মুমিন ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল মুখ রাখা এটিও একটি ভালো কাজের অন্তর্ভুক্ত, সাদাকার অন্তর্ভুক্ত। আর তারা যদি কোনো ভালো কাজ নাও করতে সক্ষম হয়, তাহলে সালাত দুহা 2 রাকাত নামাজ প্রতিদিন আদায় করার মাধ্যমে সে তার সেই দিনের সম্পূর্ণ দিনের সাদাকা আদায় করবে। আর সাদাকা আদায়ের মাধ্যমে আমরা যেমনটি বলেছি, এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া আদায় হয় এবং তার প্রতি ঈমানের দৃঢ়তা প্রকাশ পায়। আর এটি খুবই ছোট্ট আমাদের প্রচেষ্টা, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামত এত বেশি, সে তুলনায় এটি খুবই ক্ষুদ্র প্রচেষ্টা। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলো অনুসরণ করবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করবে। এবং এটি কত সুন্দর নিয়তি হবে, যার ঈমান এবং যার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হবে। আর সে অনেক দুর্ভাগা যার আমলের ওজন থাকবে না, বরকত থাকবে না, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো অনুসরণ করবেন না। সুতরাং এই ছোট আমলগুলি তার ওজনে বৃদ্ধি পাবে অন্যান্য আমল থেকে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই সকল বরকতগুলো দান করেছেন এবং এই সকল বরকতের মধ্যে সবচেয়ে বড় যেটি, সেটি হচ্ছে আমাদের ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত। এটি আরো বড় নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুক এবং এই পবিত্র দিনগুলো আমাদের কল্যাণের জন্য আসুক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমাদের নফস থেকে এবং শয়তান থেকে। আর এই দিনগুলো বরকত হিসেবে আসুক ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের মধ্যে ঈমান বৃদ্ধি পাক। আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া, আমাদের সন্তানগুলো, আমাদের পরিবারগুলো তারা যেন জিয়ারতে আসে এবং সকল ধরনের শয়তানি কাজ থেকে সুরক্ষা পায়। কারণ শয়তান সে এখন খুবই খারাপভাবে ছড়িয়ে পড়েছে এবং আমরা খুবই কঠিন সময়ে বাস করছি। আমরা বলতে পারি না শয়তান কোন দিক থেকে আমাদেরকে আক্রমণ করবে। সুতরাং এটি আমাদের অবশ্যই জরুরি যে আমরা সাদাকা করি অথবা 2 রাকাত দুহার নামাজ পড়ি। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন ইনশাআল্লাহ।